ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর এই মেশিনটা কিভাবে পরিষ্কার করলাম এবং জীবাণুমুক্ত করলাম এবং পরবর্তীতে আবারও এই মেশিনে কিভাবে ডিম বসালাম, সম্পূর্ণ প্রসেসটি থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। আজকে এই ইনকিউবেটর মেশিনে আবারও ডিম বসিয়ে দিব। যেহেতু আমি এই ইনকিউবেটর মেশিনের মধ্যে একবার ডিম বসিয়েছিলাম এবং এখান থেকে বাচ্চাও পেয়েছি, সেহেতু এই ইনকিউবেটর মেশিনের মধ্যে রোগ জীবাণু থাকতে পারে। সেজন্য প্রথমেই এই ইনকিউবেটর মেশিনটাকে পরিষ্কার করে নেব। ইনকিউবেটর মেশিনটি পরিষ্কার করার সময় ভালোভাবে খেয়াল করতে হবে, কেননা এই ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিমের যে খোসা থাকে, এই খোসার ছোট ছোট অংশ এই ইনকিউবেটর মেশিনের মধ্যে থেকে যেতে পারে। সেজন্য এই মেশিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই ইনকিউবেটর মেশিনটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর এবার জীবাণুমুক্ত করতে হবে, কেননা যেহেতু এই ইনকিউবেটর মেশিনে আমি একবার ডিম ফুটিয়েছি, সেহেতু এটাকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে, কেননা এই মেশিনের মধ্যে রোগ জীবাণু থেকে যেতে পারে। এই ইনকিউবেটর মেশিনটা জীবাণুমুক্ত করার জন্য প্রথমেই আমি একটা বোতলে করে পানি নিয়েছি। এরপর এই পানির মধ্যে ফার্ম 30 নামে একটা জীবাণুনাশক ঔষধ দিয়েছি। মূলত আমি এই ফার্ম 30 কিংবা পটাশ দিয়ে এই জীবাণুনাশকগুলো করে থাকি। এই ঔষধটা ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে নিয়ে এই মেশিনের উপর সুন্দরভাবে স্প্রে করে দিয়ে ভালোভাবে মুছিয়ে দিব, কেননা এই মেশিনের মধ্যে একবারে বেশি পরিমাণের স্প্রেও করা যাবে না। সেজন্য এই মেশিনের মধ্যে সাবধানের সহিত স্প্রে করতে হবে এবং পরবর্তীতে একটা কাপড় দিয়ে এই মেশিনটাকে সুন্দরভাবে মুছিয়ে দিতে হবে। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এগুলো ইলেকট্রনিক জিনিস, সেহেতু এই ইনকিউবেটর মেশিনের যে পার্টস গুলো আছে, এই পার্টসের উপর স্প্রে সাবধানে করতে হবে, কেননা এই পার্টসের মধ্যে যেন পানি না যায়। এই পার্টসের উপর জীবাণুমুক্ত করতে গেলে প্রথমেই একটা সুতি কাপড়ে এই স্প্রের পানি নিতে হবে এবং পরবর্তীতে এই পার্টসের উপর সুন্দরভাবে এবং সাবধানে এটাকে পরিষ্কার করে দিতে হবে, তাহলে এই মেশিন থেকে জীবাণুগুলো চলে যাবে। ইনকিউবেটর মেশিনটি জীবাণুমুক্ত করা হয়ে গেলে এর পরবর্তীতে ডিম প্রস্তুত করতে হবে, কেননা প্রথমেই এই ডিমগুলোকে বাছাই করে নিতে হবে। এরপর পটাশের পানি দিয়ে এই ডিমগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। আমি ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর আগে একটা গামলায় করে পানি নেই, এই পানির মধ্যে পটাশ দেই। এই পটাশের মধ্যে ভালোভাবে এই ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেই। আমি সাধারণত এই পদ্ধতি পেয়েছি বিসমিল্লাহ এগ্রোর সাইব ভাইয়ের কাছ থেকে। বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাই ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর আগে এই পদ্ধতিতেই ডিমগুলো জীবাণুমুক্ত করে নেন। প্রথমে একটা গামলার মধ্যে পানি নেন, এর পরবর্তীতে পটাশ দিয়ে ভালোভাবে জীবাণুমুক্ত করে নেন ডিমগুলোকে। আমিও সাধারণত এভাবেই ডিমগুলোকে জীবাণুমুক্ত করে থাকি। এর পরবর্তীতে এই ডিমগুলোকে একটা সুতি কাপড়ের উপর বিছিয়ে রাখতে হবে, কেননা এই ডিমগুলো যেহেতু জীবাণুনাশক স্প্রে দিয়ে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সেহেতু এগুলো ভিজে ভাব আছে। ইনকিউবেটর মেশিনে দেওয়ার সময় যাতে এই ডিমগুলোতে ভিজে ভাব কিংবা স্বেচ্ছেতে ভাব না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে, আমার যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর, সেহেতু ডিমের এক পাশে মার্কিং করে রাখতে হবে, কেননা ম্যানুয়াল ইনকিউবেটরে দিনে দৈনিক 3 থেকে 4 বার এই ডিমটাকে ঘুরিয়ে দিতে হয়। সেজন্য ডিমের এক পাশে মার্কিং করে দিতে হবে। ডিমগুলো ভালোভাবে মার্কিং করে নেওয়ার পর এর পরবর্তী স্টেপ হচ্ছে ইনকিউবেটর মেশিনটাকে ভালোভাবে প্রস্তুত করে নেওয়া, কেননা ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর অন্ততপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা পূর্বে এই ইনকিউবেটর মেশিনটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এর মধ্যে আর্দ্রতা ঠিক আছে কিনা, এর মধ্যে তাপমাত্রা ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা কোনো যন্ত্রের, যেহেতু এটা ইলেকট্রনিক যন্ত্র, সেহেতু এটার মধ্যে ত্রুটি থাকতে পারে, সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে হবে। মেশিনে ডিম বসানোর জন্য ইনকিউবেটর মেশিনের ফ্লোরে একটা সুতি কাপড় বিছিয়ে নিতে হবে কিংবা একটা সুতি মোটা কাপড় বিছিয়ে নিতে হবে। এর পরবর্তীতে এর উপর ডিম বসাতে পারবেন, কেননা সুতি মোটা কাপড়ের কথা একটা জন্য বললাম, সেটা হচ্ছে ইনকিউবেটর মেশিনের মধ্যে যদি কোনো সময় পানি পড়ে যায়, অল্প একটু পানি পড়ে গেলে যদি পাতলা কাপড় হয়, তাহলে এই পানিটা পুরো কাপড় হয়ে এর মধ্যে আর্দ্রতা একদম বেড়ে যাবে। সেজন্য এই কাপড়টা যদি মোটা কাপড় হয়, তাহলে অল্প একটু পানি পড়লে সেরকম কোনো সমস্যা হবে না। এর পরবর্তী স্টেপ হচ্ছে এই ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসানোর অন্ততপক্ষে আধা ঘন্টা পূর্বে এই মেশিনটি চালিয়ে নিতে হবে, কেননা আপনি যদি ঠান্ডা মেশিনের মধ্যে ডিম বসিয়ে দেন, তাহলে এই ইনকিউবেটর মেশিনের মধ্যে ঝামেলা হতে পারে। সেজন্য অন্ততপক্ষে আধা ঘন্টা পূর্বে এই মেশিনটি চালিয়ে এই মেশিনের মধ্যে হিট তুলে নিতে হবে। এর পরবর্তীতে ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসিয়ে দিবেন, তাহলে ভালোভাবে একটা তাপমাত্রা চলে আসবে খুব সহজেই। এবং খেয়াল রাখতে হবে যে আপনি যদি মুরগির ডিম বসান, তাহলে প্রথম 18 দিন 50 থেকে 60 এর মধ্যে আর্দ্রতা রাখতে হবে এবং পরের যে
3 দিন হ্যাচিং টাইম থাকবে, এটা হচ্ছে ৭৪+ কিংবা ৭৫+ মতো আর্দ্রতা রাখতে হবে এবং ক্রমান্বয়ে বাড়াতে হবে, তাহলে এই ইনকিউবেটর মেশিন থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারেন। এবং আমি যেহেতু প্রথমবার ইনকিউবেটর মেশিনে ডিম বসিয়েছিলাম, এটার মধ্যে হ্যাচিং টাইমে আমার একটা ভুল হয়েছিল, যেহেতু আমি ইনকিউবেটর মেশিনের ফ্লোরে সুতি পাতলা কাপড় বিছিয়ে দিয়েছিলাম, সেহেতু এটার মধ্যে একটু পানি পড়েছিল। এই পানিটা পুরো ইনকিউবেটর মেশিন হয়ে এর মধ্যে আর্দ্রতা উঠে গিয়েছিল 99+। এই ইনকিউবেটর মেশিনের মধ্যে যে ডিমগুলো ছিল, এই ডিমের মধ্যে বাচ্চাগুলো মারা যায়, সেজন্য এখান থেকে বাচ্চা ফুটে বের হতে পারেনি। এই জন্য আমি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাইনি। সেজন্য ইনকিউবেটর মেশিনে ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করে এই ডিমগুলো বসাবেন এবং খেয়াল রাখবেন যাতে ভুল ত্রুটি না থাকে, কেননা ইনকিউবেটর মেশিনের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তাহলে ইনকিউবেটর মেশিনের মধ্যে থেকে বাচ্চা ফুটে বের হতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। সেজন্য সব দিকে খেয়াল রাখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।